বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই যে রাত 9:30টার বেশি বাজে, প্রায় 10টা বেজে গেছে আর কি। আপনাদের ভাইয়ার সাথে ঘুরতে বের হয়েছি বেলি রোডের এখানে। তো এসে একটা ফুল কিনতেছিল আর গল্প বলতেছিল যে আমরা যখন আর কি করতাম, পড়াশোনা করতাম, তখন বন্ধুরা মিলে ফুল কিনতাম। 1 টাকা 2 টাকা করে করে ফুল কিনে সেই ফুল 20 টাকা 30 টাকা করে বিক্রি করতাম, 60 টাকা পর্যন্ত বিক্রি করেছি। তো এই ফুল কিনতেছিল আর গল্প করতেছিল। তো অনেক দিন পর বললাম যে আসো, আমরা মাঝে সাঝে কিন্তু এরকম করি, রাত্রে বের হয়ে বেলি রোড, তারপরে আপনাদের হচ্ছে মালিবাগ মোড়, এদিক সেদিক দিয়ে ঘোরাঘুরি করি, ভালোই লাগে। তো আজকেও বহুত দিন পর আবারও আসলাম। তো অনেক দিন আগে একবার বের হয়েছিলাম দুজন সাইকেল নিয়ে আর কি। তো ফুল কিনে আমারে দিচ্ছিল। তো হাঁটতে নিয়েছিলাম, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে অলরেডি। কিছু কিছু দোকান বন্ধ করার মানে প্রস্তুতি চলছে। এখানে পনির বিক্রি করতেছিল। তো বললাম দাম কত পনিরের? তো বলতেছিল যে 800 টাকা কেজি। এখানে এসে দেখি কিছু এই যে কাঠের জিনিস বিক্রি করতেছিল। তো এটা দেখে আমি ভাবছি ছোট্ট মানে চামিচ এই টাইপের কিছু একটা হবে, বা যে চিমড়ি বলে যেটা দিয়ে মিষ্টি টিষ্টি উঠায়, এরকম কিছু একটা হবে। তো কাঠের মনে হয়। তো আমি নিচ্ছিলাম আর বলতেছিলাম এটা কী, বারবার জিজ্ঞেস করতেছিলাম। তো লোকটা বলতেছিল এটা ম্যাসেজের কাঠি, এটা দিয়ে নাকি ম্যাসেজ করে। তো ওই ম্যাসেজ বলতেছিলাম যে কেমন করে করে, আপনাদের ভাই দেখতেছিল, বলতেছে কোনো আরাম নাই। তো যাই হোক, বলতেছে তার থেকে ওই যে কি যেন বলে, সেচনির ওই যে কাঠের ডান্টি দিয়ে বাড়ি দিলে ভালো ম্যাসেজ হবে। আমি যেই বেলুনগুলা দেখতেছিলাম এইগুলা হচ্ছে মানে আমার দাদির একটা ছিল এরকম চিকন শাল কাঠের বেলুন, খুবই সুন্দর ছিল। এটা দেখে ওই কথাটা মনে পড়ে গেল আর বলতেছিলাম আপনাদের ভাইয়ের কাছে যে আমার দাদির এরকম একটা বেলুন ছিল। রুটিটা খুবই পাতলা হয় আর সফট হয়। এক একজনের মানে রুটি বেলার ইয়াটা এক এক রকম। কেউ মানে মোটা বেলুন দিয়ে বেলতে পছন্দ করে, কেউ পাতলা বেলুন দিয়ে বেলতে পছন্দ করে। তো তারপরে ওইগুলো দেখে আবার হাঁটতে হাঁটতে মানে গেছি অনেক দূরে, পরে আবার ফিরতেছিলাম, ফেরার পথে এইখানে আবার এই যে কিছু খেলনা নিয়ে বসছে। তো দেখতেছিলাম, আমি ভাবছি এগুলো মোমবাতি কেন জ্বালায়া রাখছে, না গলে যাচ্ছে না, বিক্রি করবে। তা আপনাদের ভাই জিজ্ঞেস করছে মোমবাতি বিক্রি করবেন নাকি? তো বলছে না, বিক্রি করব না, এখানে এমনি জ্বালায় রাখছি, শীত তো আমাদের গা গরম হয়ে যাচ্ছে, মানে দোকানদার আর কি করে কথা বলতেছিল। পরে আমি তো অবাক হয়ে গেছি, তাকিয়ে আছি যে জ্বলতেছে, কি সুন্দর করে জ্বলতেছে, নিপতেছে না, বাতাসেও নিপতেছে না। এখন দেখি না, আসলে এগুলা হচ্ছে ভিতরে একটা লাইট, আর উপরে দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে যে একটা নাড়াচাড়া করতেছে, মনে হচ্ছে কি এই বাতির যে উপরের যে আগুনটা, এটা মানে বাতাসে দোল খাচ্ছে না, ভিতরে একটা কাঠের মতন একটা কিছু আছে, পাতলা আবরণ, সেটা নড়াচড়া করতেছে বাতাসে, ওটার জন্য মনে হচ্ছে কি জ্বলতেছে। তো আসলে মানুষের মাথায় কত বুদ্ধি, কত কিছু বানিয়েছে। আবার এখানে যে এই খেলনাটা দেখে মানে অন্যরকম একটা অনুভূতি করে, যেদিকে করা যায় সেদিকে চলে যায়। আবার এটা নিলাম, এটা কি খেলনা, এরকম করে চাপ দিলাম, আটকে গেল, আর খুলতে পারতেছিলাম না। পরে আপনাদের ভাইয়া এদিক সেদিক করে চাপাচাপি করে খুলে ফেললো। তো বললাম যে এটা দিয়ে কেমন করে খেলে। অনেক জিনিস, অনেক রকমের জিনিস এখানে, মানে ছোট ছোট জিনিস, একদম নিখুঁত ছোট ছোট জিনিস। তো এখান থেকে এখন বের হয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে অনেক, 10:30টার মতো বাজে। আবার এখানে এসে থেমে গেলাম। এখানে যে ওয়ালমেট বিক্রি করতেছিল,
তো মেটগুলো দেখে আমার খুব পছন্দ হলো, ভাবলাম দুইটা কিনি। দুইটা বলতে তিনটা করলাম, চয়েস করলাম, বাছলাম, কিন্তু পরে দামে পোষাইলো না। ওরে এখান থেকে চলে আসলাম। ছোট ছোট একদম মানে কাগজের টুকরা, এক একটা চাচ্ছে 100 টাকা করে। তারপরে লোকটা 70 টাকা বলছে, আমরা 40 টাকা বলছিলাম, পরে দিল না, চলে আসলাম। আমি আবার মিলাচ্ছিলাম যে কোনটা ভালো হবে। আমি যে এখানে বাছতেছি, ভাবলাম যে যে তিনটা মানে এইভাবে লাগাইলে ওয়ালের সাথে সুন্দর লাগবে, কিনি। তা কিছুতেই আর মানে দাম দরে পোষাচ্ছিল না, পরে চলে আসলাম। এই যে তিনটা এইভাবে লাগাইলে ওয়ালের সাথে খুবই সুন্দর লাগতো আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হবে জানি না, তবে কিনতে পারিনি, এটা আফসোস। যাই হোক, একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কিনলে কেমন হতো। সুন্দর লাগতেছিল সব কিছু দেখে। পরে এখানে এসে দেখি যে ভ্যানে এরকম হার্টের শেপের এই ইয়েগুলো বিক্রি করতেছিল। এগুলো একটু নাড়াচাড়া করে দেখলাম। আমি এই ফলটা কখনো হাত দিয়ে দেখিনি, কেমন এই ফলটা দূর থেকে দেখেছি সব সময়, তাই একটু ধরে দেখতেছিলাম যে কেমন। আর লোকটাকে বলতেছিলাম এটা দিয়ে কী করে, তো বলতেছে তরকারি রান্না করে খায়, আবার চাটনিও নাকি বানায়। তো আমার আসলে এটার কোনো আইডিয়া নাই এই ফলটা নিয়ে। পরে আমি আবার দুইটা ক্যাপসিকাম দাম করতেছিলাম যে ক্যাপসিকামের দাম কত। ক্যাপসিকাম নিয়ে যে একটা মানে অনেক দিন ধরে একটা রেসিপি বানাতে চাচ্ছিলাম, সময়ই পাচ্ছি না, তো দুইটা নিয়ে আসলাম। এক একটা 20 টাকা পিস নিয়েছে। আর যে এখানেও ফুলের টবগুলো ভালোই লাগতেছিল দেখতে। যারা লাইক দেন নাই তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমরা দুইজন রাত্রে ঘোরাঘুরি করতে বের হয়েছি, আপনাদের কেমন লাগলো। এখানে যে করতেছিল আঙ্কেলটা, কলা বিক্রি করতেছিল, কলা নিয়ে চলে গেল, বেচা বিক্রি শেষ। আর এখানে যে অনেক মানে দুস্থ লোকগুলো, অসহায় লোকগুলো শুয়ে আছে। তো শেষ পর্যন্ত আবার একটু হালিম খেয়ে বাসায় ফিরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।